হয়ে গেল বাবা কোথায় চলে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমাদের সকালবেলাটা কিন্তু এরকমই শুরু হয়। তো গুড মর্নিং সবাইকে। তো কেমন আছো সবাই? অনেকদিন পর একটা ব্লগ আপলোড করছি সবাই খুব ভালো আছো। তো এখন এতটা ব্যস্ত থাকি, মা হওয়ার পর একদমই সময় পাই না। আর পুরো দিন কুহুকে নিয়ে কি করে একা হাতে গোটা সংসারটা সামলাই সে সমস্ত কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমাদের সকালটা ঠিক এরকমভাবেই শুরু হয় জানো, খুব এনার্জাইজ হয়ে যাই আমরা, তাই না মাম্মা? বলে দাও তো গুড মর্নিং। ও তো কিছুতেই একা থাকতে চায় না, ওর আমার সঙ্গে ঘুরবে। তো সকালবেলা ওকে কিন্তু এই রোদের এই পাশটাতে রেখে, এই টুকরির মধ্যে রেখে আমি একটুখানি কাজ সেরে নেব। ও কিন্তু সকালবেলাটা বেশ একা একা খেলে, রোলিং আপ হতে শিখেছে, তার জন্য কিন্তু এই টুকরির মধ্যে রাখি যাতে অনেকটা সেফ ফিল করি। হয়ে যেন মেশিন হয়ে গেছি, একবার সুইচ অন করলে যেন অফ করার নামই নেই। ছুটি করে সকালের ব্রেকফাস্টটা বানিয়ে চলে এসেছি কুহুর কাছে। আর সারাদিন ঘাট থেকে নামবে না, মানে এভাবেই ঝুলা হয়ে থাকবে, মানে ওর কোনো কষ্ট নেই। মায়ের কাছে এভাবে ঝুলে থাকবে, ওর এটাতেই শান্তি। ভালো লাগে মাম্মা? দেখি তো কই কই তুমি কই দেখি দেখি। বাবা লজ্জা পেয়ে গেছি আমরা লজ্জা পেয়ে গেছি। আমরা এখন আউটিংয়ে বেরিয়েছি, এখন কুকুর আউটিং টাইম। তো এই টাইমটাও খুব এনজয় করে। পুরো করার পর কুকুরকে আমি ফ্রেশ করে দিই আর খাইয়ে দাইয়ে দিয়েছি। আর ও কিন্তু এখন কিছুক্ষণ খেলবে, আর এই সুযোগে আমি আবার ছুটে ছুটে কিছু কাজ করে নেব। কিন্তু বেশ সুন্দর ঝলমলে রোদ উঠছে, তার জন্য কিন্তু আমি এখানে কুকুর জলটা দিয়ে দিয়েছি স্নানের। যেই না আমি খেতে বসেছি অমনি কুকু কান্নাকাটি করছে। তো ওকে দোলনায় দিয়ে আমি এইভাবে এই পাশে নিয়ে খাচ্ছি, মানে এমনই অবস্থা। মাম্মা এরপরে কুকুকে কিন্তু ভালো করে তেল মালিশ করিয়ে একটু টামি টাইম দিয়ে, দেখো কিন্তু এখনই নিজে নিজে হাবুর হাঁটার চেষ্টা করছে। ছোট ছোট বেড়ে ওঠা ছোট ছোট মাইলস্টোন সমস্তটা সামলে কুকুকে নিয়ে আমার রোজকার মতো আমি কিন্তু রান্না বান্নার সমস্ত জোগাড় যন্ত্র করে নিয়েছি। এইরকম কিছুটা থাকে, কিছু করার নেই। তো কুহু এদিকে কান্নাকাটি করছে, আবার ওকে কোলে নিয়ে চলে এলাম রান্নাঘরে। তো বাচ্চাকে নিয়ে রান্না করাটা কিন্তু খুবই রিস্কি। তো কিছু কাজ ওকে হাতে নিয়ে আমি করতে পারি এভাবেই, কিন্তু সবটা তো পসিবল নয়। তো এখন আমি ওকে টাইম দেব। স্নান করানোর আগে আমি ওর সমস্ত কিছু কিন্তু এভাবে গুছিয়ে নিয়ে যাতে ওকে রেডি করতে সুবিধা হয়। আমি হিমালয়ের সব প্রোডাক্ট ইউজ করলেও ওর কি ফেসে কিন্তু আমি সেটাফিলের বেবি অর্গানিক ক্যালেন্ডুলা এটা ইউজ করি। স্কিনটা একটু সেন্সিটিভ, তো হিমালয়ার ক্রিমটা ওর স্যুট করে। 3 মাস হয়ে গেছে, তাই আমি ওর জন্য এই হিমালয়ার বেবি হেয়ার অয়েলটা অর্ডার করেছি। ওটা এখন ইউজ করাচ্ছি, বেশ ভালো। ডাইপার ইউজ করেছি, তার মধ্যে কাডলের এই ডাইপারটা কিন্তু ভীষণ ভালো হয়ে গেছে। এবার সাজুগুজু পড়াতে দেবে না, নাই দেখো এবার দেখবে। ও এইভাবে সত্যি মায়েদের কি কি যে করতে হয়, বোধহয় ভয়েই চুপটা থাকে। এরপর কুহুকে খাইয়ে দাইয়ে আমি কিন্তু ঘুম পাড়িয়ে দিই। এই সময় 2 ঘন্টার জন্য ঘুমায়, আর আমি তড়িঘড়ি করে সব কাজ করে নিই। রান্নাবান্না লাঞ্চ আর ডিনারের জন্য বানাচ্ছি চিকেন, আর তার সঙ্গে রয়েছে কিন্তু ভাত আর ব্রোকলি ভাজি। মানে আজকে খুব তাড়াতাড়ি রান্নাবান্না করতে হবে, কারণ আজকে কুহুকে নিয়ে যাব পোলিও খাওয়াতে। তো রান্নাবান্না তাড়াহুড়ো করে নিলাম। পুজো দিতে দিতে কুহু কিন্তু আবারও উঠে গেছে। যাওয়ার পরে ঠিক এরকমই করে। আমাদের বাড়িতে না একটা টিয়া পাখি আছে জানো তো, আয় 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 আয়, তুমি করো তুমি করো, আয় 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 করো। পোলিও খাওয়ার দিন, তো আজকে আলাদাভাবে প্রথম পোলিও খাবে। এই যে আমার সোনামা রেডি, তো চলো মামা। আর এখানে ওর পাপাও রেডি, তো আমরা বেরোবো। পোলিও খেয়েছো তুমি? পোলিও খাওয়া হয়ে গেছে, আমরা এখন বাড়ি যাবো। ও আমাদের পোলিও খাওয়া কমপ্লিট, তাই না মাম্মা? আমরা পোলিও খেয়েছি। সোনাটা খুব লক্ষ্মী, কোনো গানু গানু করেনি। পাপা নিয়ে গেছিল বেরু বেরু। হ্যাঁ
কে এখানে? এখানে কে? টুকি, ওরে বাবলি, ওলে বাবলি, এটা কি? এটা তো কুহু। ওলে বাবলি দুষ্টু করে হওয়ার পর দু চোখে ঘুমই নেই। কুহু যেহেতু একটু ঘুমিয়েছে তাই আমিও এই সুযোগে একটুখানি শুয়ে পড়েছি। এত টায়ার্ড লাগে সারাদিন, সবসময় দু চোখে শুধু ঘুম পায়। তো কুহুকে পাশে রেখে সারাদিনের জামা কাপড়গুলো গুছিয়ে, এখানে না ভীষণ মশা, তার জন্য মশারিটা টানিয়ে নিয়েছি। আর কুহুর নখগুলো বেশ বড় হয়েছে, ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম। আর এটা দিয়ে নখ কাটতে খুব সুবিধা। আর কুহু কিন্তু একটুও কান্নাকাটি করে না নখ কাটার সময়, এটা ভীষণ লক্ষ্মী। সেকশন, তার উপর এত বড় একটা অপারেশন হয়েছে আর একা হাতে গোটা সংসারটা সামলাই। ঘুম, নিজের যত্ন, কোনো কিছুরই কোনো ঠিক নেই। তবু আমার মুখের গ্লোটা কিন্তু রয়েছে। আর এটা কিন্তু সব মায়েদেরই থাকে, কারণ এটা হচ্ছে মমস গ্লো। নিজের বাচ্চাকে হ্যাপি দেখলে, তার সঙ্গে সময় কাটালে সত্যি যে কি শান্তি, সেগুলো কিন্তু তোমাকে কোনো ক্রিম দিতে পারবে না। এটা শুধুমাত্র একজন মা মাতৃত্ব লাভ করার পরেই কিন্তু ফিল করতে পারে। আমাদের একটা ইনভিটেশন ছিল, আমি কিন্তু যেতে পারিনি, কিন্তু একটা সারপ্রাইজ আছে। সেটা হচ্ছে এই যে পুজোর ভোগ। আর এটা কিন্তু আমার হাজবেন্ডের বন্ধুর বাড়ি থেকে এসছে, কাকিমা কিন্তু পাঠিয়ে দিয়েছে। তো আই এম সো হ্যাপি। তো তোর পাপার কাছে আছে, আমি তাই চটপট করে গিয়ে কিন্তু চুপচাপ খেয়ে নিই। আর আমি পুজোর ভোগ খেতে কতটা ভালোবাসি তোমরা কিন্তু অনেকেই জানো। তো চলো দেরি না করে যাই। রয়েছে যে ফল প্রসাদ, রয়েছে রাইস আর কাশ্মীরি আলুর দম, রয়েছে চাটনি আর গরম গরম রসগোল্লা। তাড়াতাড়ি পুজোর ভোগটা খেয়ে নিই, কারণ কুহু আবার কখন না কান্নাকাটি শুরু করে। ভাবি ব্লগ বা ভিডিও আপলোড করব, চ্যানেলের রিচটাও ডাউন হয়ে গেছে, কিন্তু কিছুতেই সময় করে উঠতে পারি না। বুঝতেই পারছো একা হাতে গোটা সংসার, কতদিন যে গরম খাবার খাইনি, মানে কি বলবো। তো আজকে গরম গরম ভোগটা খেয়ে কিন্তু বেশ শান্তি লাগছিল। এটা খেতে ভীষণই সুন্দর ছিল। আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার কুহুর পাপাকে খেতে দেবো। এই যে কুহু দেখো পাপার কাছে আদর খাচ্ছে, আর এখন কিন্তু খুব পাপাকে চিনেছে। তো কষ্ট করে অনেক দিন ধরে ভিডিওটা এডিট করেছি, অবশেষে ভয়েস দিয়ে ছাড়তে পারছি। তো তোমরা প্লিজ তোমাদের অনেক ভালোবাসা দিও। আমাদের জীবনে সুন্দর সুন্দর মুহূর্তগুলো তোমাদের সাথে এভাবেই শেয়ার করে নেব আগামীতেও। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, ডু সাবস্ক্রাইব মাই চ্যানেল। শেষ করবো না, তোমাদের দারুণ একটা জিনিস দিয়ে ভিডিওটা শেষ করে। এই যে তোমাদের টাটা, গুড নাইট, টেক কেয়ার, লাভ ইউ এন্ড বাই বাই। থ্যাংক ইউ ফর ওয়াচিং।